আপনার যারা পিসি বিল করতেছেন এখন এসএসডি লাগাচ্ছেন না, আপনার বোর্ডের বক্সের ভিতরে একটা প্লাস্টিকের ছোট্ট লক থাকবে যেটা দিয়ে আপনি পরবর্তীতে কখনো এসএসডি লাগাইলে এই জিনিসটা আপনার লাগবে। তাও এই সিম্পল জিনিসটা পায় নাই, প্লাস্টিকের জিনিস, দাম মনে হয় 4 আনার বেশি হওয়ার কথা না, কিন্তু ওনার দরকার উনি কোথাও খুঁজে পায় নাই। সাইফুল ভাই, আমাদের সাইফুল ভাই, আমি তাকে অনেক বিরক্ত করছি, অনেক জ্বালাইছি, কিন্তু সে বিরক্ত না হইয়া সে আমার প্রতিটা ভয়েস, প্রতিটা মেসেজের রিপ্লাই দিয়েছে, মানে ছোট ভাইয়ের মতো দেখছে। তো আমি সবাইকে বলবো, আপনারা সবাই কম্পিউটার না নিলেও এই ক্রিয়েটার্স কম্পিউটার সেন্টারে আসেন, দেখেন, হাসান ভাইয়ের সাথে কথা বলেন। সো থ্যাঙ্কস সাইফুল ভাইকে। সাইফুল ভাই অনেক কষ্ট করতেছে আমাদের সাথে, আর বাপি ভাই আপনার জন্য অনেক শুভকামনা, যে কাজে পিছিয়ে নিচ্ছেন যেন সুন্দরভাবে কাজটা করতে পারেন। আসসালামু আলাইকুম, ঝালকাঠি থেকে বাপ্পি মন্ডল ভাই আমার সাথে আছে। আমরা একটা ব্লগ বানাতে যাচ্ছি, আর এটা খুব স্পেশাল হবে, কারণ আপনারা অনেকেই কিন্তু 5600 জি দিয়ে পিসি বিল করে ফেলেছেন, যারা এখন আফসোস করতেছেন কেন এত আগে বানালাম। আর এখন যারা বিল করতেছেন তারা শুধু বানানোর পরেই ইয়েস এরকম করতেছে না? ইয়েস, আপনিও করতেছেন? ইয়েস। ওর বাবা, ভালো স্পিড। বাপ্পি মন্ডল ভাইয়ের পিসি বিল করতে খরচ হয়েছে 82,000 টাকা। আর ভাইয়ের কোশ্চেন ছিল আমার কাছে, ঝালকাঠি থেকে এর আগে কেউ পিসি বিল করছে কিনা, আর যদি করে থাকে সেটা নিয়ে ব্লগ হয়েছে কিনা। আমার মনে নাই, কমেন্টস করে আপনারা জানিয়ে দেন যে ঝালকাঠির কাউকে নিয়ে এর আগে ব্লগ করেছি কিনা। 5600 জি প্রসেসর এবং সাথে সব ডাবল জিনিস নিয়ে আজকের এই ভিডিও, আশা করছি ভালো লাগবে। 80,000 টাকার মধ্যে এখন কিন্তু গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল করা সম্ভব, কিন্তু বাপ্পি ভাই কেন গ্রাফিক্স কার্ড ছাড়া এত টাকা খরচ করলো ভিডিওতে জানবো। চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। সো ফ্রেন্ডস, আমরা যে ব্লগটি করতেছি এই ব্লগের ভিতরে একটু ইন্টারাপ্ট করি, এক ভাইকে একটু ভিতরে নেই। ভাইকে কিন্তু আসলে না জিজ্ঞেস করে ঢুকাই ফেললাম, মাইন্ড করছেন নি? না না ভাই। ওকে, বড় ভাই আমাদের এখানে আসছিল একটা কাজের জন্য, কাজটা আমরা করে দিতে পারি নাই, এটার জন্য আমি সরি। উনি মূলত আমাদের কাছ থেকে পিসি বিল করে নাই, একটা এসএসডি নিতে আসছিল। ওনার পুরো একটা পিসিতে উনি এসএসডি ইনস্টল করবে, যখন পিসি বিল করেছে তখন এসএসডির চল ছিল না, জানতেনই না যে এসএসডি নামক কিছু আছে। ওকে, এখন উনি প্রয়োজন মনে করতেছে যে আমার একটা এসএসডি লাগবেই, এবং এসএসডি হইলে আমার মনে পিসিটা আরো ফাস্ট হবে। তো ভাইয়ার নামটা কি একটু যদি জিজ্ঞেস করি? মিনহাজুল ইসলাম সাকিব। সাকিব ভাই, ভালো আছেন? ক্রিকেটার নাকি? না, হাইট দেখে মনে হয় ফাস্ট বোলার। সাকিব ভাই এখানে একটা এসএসডি কিনতে আসছিল। আমরা আসলে ওনার একটা M.2 লাগাবে, একটা কি বলে এটাকে, লক বলে, মাদারবোর্ডের যে লকটা থাকে, এটা একটু সতর্ক করে দিই। আপনার যারা পিসি বিল করতেছেন এখন এসএসডি লাগাচ্ছেন না, আপনার বোর্ডের বক্সের ভিতরে একটা প্লাস্টিকের ছোট্ট লক থাকবে যেটা দিয়ে আপনি পরবর্তীতে কখনো এসএসডি লাগাইলে এই জিনিসটা আপনার লাগবে। আফসোস আজকে আমাদের সব পাশে আরো অনেকগুলা দোকান ভাই খুঁজছে, কোথাও এই সিম্পল জিনিসটা পায় নাই, প্লাস্টিকের জিনিস, দাম মনে হয় 4 আনার বেশি হওয়ার কথা না, কিন্তু ওনার দরকার উনি কোথাও খুঁজে পায় নাই। লাস্টে ভাই ডিসিশন নিছে, ঠিক আছে আর কি করে, আমার কপালে মনে হয় M.2 নাই, আমি একটা সেটা এসএসডি লাগাই। আচ্ছা বাকিটা আপনিই বলেন, আমি আপনার কাছ থেকে একটু শুনি ভাইয়া। তারপরে আমি লাগাচ্ছিলাম, হঠাৎ ভাই যে উপস্থিত হলো ওই দোকানে। আমি তাহলে আর কি ইন্টারাপ্ট করি, ভাইয়াকে আমরা মানে সরি বলে দিছি, উনি চলে গেছে, আমাদের এখানে ওটা নাই। তো আমি আবার বাথরুম থেকে আসার সময় দেখলাম ভাইয়া এক দোকানে বসে ওই এসএসডিটার ব্যাপারে কথা বলতেছে। তো আমি ওইখানে গিয়ে একটু দাঁড়াইলাম, ভাইয়া কি খবর পাইছেন? তো ভাইয়া বলতেছে যে না ভাইয়া এখানেও ওইটা পাই নাই, এখন আপাতত আমি সেটা এসএসডি লাগাচ্ছি। পরে আমি একটু চিন্তা করে দেখলাম আমি মনে হয় একটু কষ্ট করলে ভাইয়ার এই যে কষ্টটা এটা দূর করতে পারি। তো ভাইকে বললাম আপনার বোর্ডটা নিয়ে আমার কাছে চলে আসেন, আমি একটা বিকল্প ব্যবস্থা করে দিচ্ছি। আপনারা শুনলে হাসবেন, মানে কলমের যে কি বলে ক্যাপ, কলমের ক্যাপের যে একটু বাড়তি অংশ আছে, আমি এই জিনিসটাকে কেটে জাস্ট একটু টেকনিক্যাল ভাবে আর কি ওনার ওই M.2 যে নাটটা থাকে ওইটা বিকল্পভাবে বানাই দিলাম, এবং উনি অলরেডি পিসি কিন্তু M.2 দিয়েই কমপ্লিট করে নিয়ে আসছে। ওনাকে ব্লগে ঢোকানোর একটাই উদ্দেশ্য, সতর্ক করা, আপনারা যারা এখন M.2 লাগাবেন না, পিসি বিল করতেছেন, বক্সের ভিতরে দরকারি প্লাস্টিকটা রেখে দিবেন, নাইলে এটা কিন্তু আপনি মার্কেটে খুঁজবেন, গুগলেও সার্চ করবেন, কোথাও পাবেন না। আচ্ছা, তো আপনি এখন আমার উপর কোনো রাগ করেন না, আমি যদি দিতে পারলাম না। আমি এই মাল্টিপ্লান সেন্টারে হাসান ভাইয়ের মতো এত ফ্রেন্ডলি আমি আর খুঁজে পাই নাই। খুব ভালো লাগলো ভাই। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে মিরপুরে। সাকিব ভাই ভালো থাকেন। আপনার গেঞ্জিতে যে জিনিসটা লেখা না, এই আপনাদের কথা শুনলে আমি এটা হয়ে যাই, ইন্সপায়ার্ড হয়ে যাই। ওকে, অনেক ধন্যবাদ সাকিব ভাই, ভালো থাকবেন। আর ভবিষ্যতে যদি কখনো মাল্টিপ্লানে আসেন, কখনো বিপদে পড়লে আমার ভাইয়ের কাছে আইসেন, হ্যাঁ আমি আসি আপনাদের জন্য। অনেক ধন্যবাদ। সো গাইজ, আমরা আসলে একটু অন্যদিকে চলে গেছিলাম আপনাদের জন্য। সাকিব ভাই আল্লাহ হাফেজ। ওকে, তো আমরা কিন্তু ছিলাম বাপ্পি মন্ডল ভাই, না বাপ্পি মন্ডল ভাই তো আমার থেকে বেশি মনে হয় স্পিড ভিতরে, একটু আগে এরকম করতেছিলেন যে স্পিডে। ওকে, 82,000 টাকার পিসিতে কি কি কম্পোনেন্ট আছে একেবারে শর্ট করে বলবো, কারণ সময় অনেক কম, ভাইয়ের পিসিটা বিল করে দিতে হবে। আপনার কাছ থেকে আমি দু একটা কথা শুনতে চাই, আমি কিছু জিজ্ঞেস করবো না, আপনি আমাকে কিছু একটা জিজ্ঞেস করেন। নার্ভাস? একটু কাট করেন না, এটা কাট করা যাবে না। ব্যাপারটা কি এখন ভয় পাইতেছেন কেন? কি নিয়ে জিজ্ঞেস করবো সেটা আমাকে বলেন। আমি কাউকে জিজ্ঞেস করি, বইলে শিখাই দিয়ে তারপর শুরু করি? আমি ইনস্ট্যান্ট বলি, আপনাকে ইনস্ট্যান্ট বলতে হবে। বলেন।
যা মন চায়। আমার সম্পর্কে আপনার কি জানতে ইচ্ছা করে বলেন। এই যে মূলত আমি হলে যে প্রথমে আপনাদের ভিডিও দেখি না, আচ্ছা আচ্ছা, প্রথমে অন্যান্য ভিডিওগুলো দেখছি। তো তারপর আমার একটা ফ্রেন্ড বলল যে এই রকমের ক্রিয়েটার্স কম্পিউটারে হাসান, মানে হাসান আঙ্কেল বলতে চাইতেছেন মনে হয়? না না, হাসান ভাই, আচ্ছা, হাসান ভাই নামে একজন ব্লগ করে, তার ব্লগগুলো একটু দেখ, যদি পিসি বিল্ড করো তো মানে তুই অনেক সাপোর্ট পাবি। আচ্ছা আচ্ছা। তো আমি আরো 6 থেকে 8 মাস আগে এই আমাদের হাসান ভাইয়ের মানে ব্লগগুলো দেখেছি। তারপর এই 6 মাসের আমার অভিজ্ঞতায়, আমার ফ্রেন্ড আছে, ফ্রেন্ডদের অভিজ্ঞতায় আমি আমার এই পিসিটা বিল্ড। একটা কথা বলি বাপ্পি ভাই, কালকে আমি যদি ভুল না করি, একটা বাচ্চা ছেলে আমাদের কাছে পিসি বিল্ড করতে আসছে। আমি ছিলাম গাড়ির শোরুমে, ওই ছেলে বারবার ফোন দিচ্ছিল অফিস থেকে, এখান থেকে আমাকে ফোন দেওয়া হচ্ছিল যে আপনার এমন একজন ভক্ত আসে যে আপনাকে ছাড়া কোনো কথাই বলতে চাচ্ছে না। তো আমি যখন আসলাম, ও প্রায় 3 ঘন্টা হয়ে গেছে, পিসি বিল করে ফেলছে, না সরি পিসি বিল করে নাই, জাস্ট কথাবার্তা বলতেছিল। তো আসার পরে আমার একজন সেলসম্যান আমাকে ঢোকা মাত্রই ফোন দিছে, ভাই রে ভাই, এইরকম বাচ্চা আমি এর আগে দেখি নাই, এত ছোট, এত কম বয়স, প্রত্যেকটা কম্পোনেন্টের একেবারে ডিটেলস সহ সে বলে দিচ্ছে। তো আমি আসার পরে ওকে জিজ্ঞেস করলাম কি দিয়ে পিসি বানাইতেছো ভাইয়া? বলতেছে 5600G। আমি বলি 5600G প্রসেসরের একটু ডিটেলসটা আমাকে বলবা? তো সে 5600G প্রসেসরের ডিটেলসটা আজকে আসলে একটু সরি সময় কম, আপনার এই অংশটুকু কাটতে পারতেছি না, সরি। তো 5600G প্রসেসরের ডিটেলস ওকে জিজ্ঞেস করার পরে ও আমি যতটুকু না জানি মনে হয় যে তার থেকেও বাড়ায় আমাকে বলে ফেললো একদমে। ছোট্ট বন্ধু, তুমি কিন্তু আমার একটা ভিডিও মিস করো নাই। তোমার মা বলছে যে ও আপনার এমন একটা ভিডিও নাই যেটা ও দেখে নাই, সব দেখছে। এবং আমি অবাক যে ক্লাস 6-এ পড়ে একটা ছেলে এখন কম্পিউটার সম্বন্ধে যে পরিমাণ নলেজ ওর মাথায় আছে, আমাদের ভিডিও দেখে হোক, অন্য কারো ভিডিও দেখে হোক, এই যে শিখতেছে, এটা কিন্তু অনেক বড় বিষয়। বিশেষ করে আমি যখন আমার কম্পিউটারটা কিনতে গেছি, আমি বোকার মতো বসেছিলাম, আমি কিচ্ছু বলতে পারি নাই। আমার একজন বড় মামা ছিল, উনি বলে বলে আমাকে কম্পিউটারটা কিনেছে। কিন্তু আমি যদি আমার পিসিটা আমি সবকিছু বলে বলে কিনতে পারতাম, তাহলে আমার স্যাটিসফ্যাকশনটা আরো ভালো হতো। সো আমাদের এই ভিডিওগুলো কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে, আপনারা একটু কষ্ট করে শেয়ার করে দেন। আর যারা পিসি এখনো বিল করেন নাই, মার্কেটে চলে আসেন তাড়াতাড়ি, এখনো কিন্তু প্রোডাক্টের দাম একটু কম আছে, কিছুদিন পরে বাড়তে পারে। বাপ্পি ভাই অনেক ধন্যবাদ, আপনাকে অনেক কষ্ট করে আসতে হয়েছে ঢাকায়। ভাইয়ের বাসা হচ্ছে ঝালকাঠি। জি, ঝালকাঠি জেলা আর রাজাপুর থানা। জি, আমি আর 2-4টা কথা বলতে চাই। জি জি বলেন। আমি মূলত পিসি বানানোর 2 থেকে 2.5 মাস আগে এই কম্পিউটার সেন্টারে উনি এই জায়গায় বসে, উনি সাইফুল ভাই, আমাদের সাইফুল ভাই, আমি তাকে অনেক বিরক্ত করছি, অনেক জ্বালাইছি, কিন্তু সে বিরক্ত না হইয়া সে আমার প্রতিটা ভয়েস, প্রতিটা মেসেজের রিপ্লাই দিয়েছে, মানে ছোট ভাইয়ের মতো দেখছে। তো আমি সবাইকে বলবো, আপনারা সবাই কম্পিউটার না নিলেও এই ক্রিয়েটার্স কম্পিউটার সেন্টারে আসেন, দেখেন, হাসান ভাইয়ের সাথে কথা বলেন। এই আচ্ছা, আরেকটু কথা বলি, যে সাইফুল ভাইয়ের কথা বললো, উনি কিন্তু আমাদের চেয়ারম্যান স্যার, ক্রিয়েটার্স কম্পিউটার চেয়ারম্যান স্যার। আমি আমাদের সাইফুল ভাইকে আজকে একটু এই ভিডিওতে থ্যাঙ্কস জানাতে চাই। আমি সাইফুল ভাইকে মাঝে মাঝে দেখি পিসি যখন ডেলিভারি হয়, উনি কাস্টমার, এবং অনেকেই যারা পিসি বানাইছেন আপনারা জানেন, সাইফুল ভাই নিজে গিয়ে কস্টেপ মারতেছে। এমনও হয় কার্টুনে উনি নিজে কস্টেপ মারে, একটা কোম্পানির চেয়ারম্যান, আমার বস, উনি নিজে কস্টেপ মারতেছে। এই যে ভাই যেটা বললো, ফোনে কিন্তু উনি অসংখ্য মেসেজের রিপ্লাই দেয়, ভয়েস মেসেজের রিপ্লাই দেয়। ভাই আমাকে একদিন বলতেছে দুষ্টামি করে, আমি বাথরুমে বসেও মানুষের মেসেজের রিপ্লাই দিই। সো থ্যাঙ্কস সাইফুল ভাইকে। সাইফুল ভাই অনেক কষ্ট করতেছে আমাদের সাথে। আর বাপ্পি ভাই, আপনার জন্য অনেক শুভকামনা, যে কাজে পিছিয়ে নিচ্ছেন যেন সুন্দরভাবে কাজটা করতে পারেন। সময় অনেক কম, আমি একটু ডিটেলসটা বলে দিই। দর্শক, আমাদের আজকের এই বিল্ডে ভাইয়া যে প্রসেসরটা নিচ্ছে সেটা হচ্ছে 5600G 6 কোর 12 থ্রেডের প্রসেসর। 6 কোর 12 থ্রেড মানে হচ্ছে একটা স্ট্রং প্রসেসর, এটা দিয়ে আপনি সব করতে পারবেন, এভরিথিং, ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স, ভিডিও এডিটিং সব করা যাবে। আর এটার বেস ক্লক স্পিড 3.9, বুস্ট ক্লক স্পিড 4.4 GHz এবং 19 MB ক্যাশের প্রসেসর ইন্টিগ্রেটেড যে আইজিপিইউটা আছে এটার মধ্যে, সেটা দিয়ে মোটামুটি সব করা যায়। এই কথাগুলো আমি কালকে ওই বাচ্চা ছেলেটার কাছ থেকে আবার নতুন করে শিখছি। আমাদের আজকের এই বিল্ডে একটা মাদারবোর্ড আছে টাফ গেমিং এর B550ME ওয়াইফাই মাইক্রোটেক্স আসুসের বোর্ড, এবং এটা অফিসিয়াল মাদারবোর্ড। আপনারা অনেকেই কিন্তু এই অফিসিয়াল মাদারবোর্ড ইদানিং খুঁজছেন কিন্তু পাচ্ছেন না, বিশেষ করে 450, 550 বেলায়। তবে আপাতত কিছু মাদারবোর্ড আবার আসছে, আবার স্টক খালি হবে, আবার ঢুকবে। সো যারা অফিসিয়াল মোডটা পাবেন না, মন খারাপ করার কিছু নেই। আনঅফিসিয়াল, অফিসিয়ালে প্রোডাক্টে কোনো ভ্যারি নাই, জাস্ট একটা প্রোডাক্ট অফিসিয়ালি আসছে আর একটা আনঅফিসিয়ালি। না পাওয়া গেলে বিল করে নেন, ওইটা নিয়ে ভয়ের কিছু নাই। যে প্রতিষ্ঠান থেকে নিচ্ছেন সে ওয়ারেন্টি দিতে পারবে কিনা, জাস্ট এতটুকু আপনি এনশিওর করলে হবে। র্যাম 2টা, কোর্সার ভেনজেন্স 8GB 3200 MHz LPX, যেটা খুবই পপুলার, ভেনজেন্স LPX 2টা র্যাম ভাইয়া নিচ্ছে। এই বিলটাই আরো অনেক কমে বানানো সম্ভব যদি একটা র্যাম রিমুভ করেন। একটা 1TB হার্ড ডিস্ক হিসাবে এত সিবি P300, এইটা কিন্তু ভাইয়া না নিলেও পারতো, শুধু এসএসডি দিয়ে কাজ চালানো যাইতো, কিন্তু উনি নিয়ে নিছে, ওনার দরকার, ওনার বাজেট আছে, আপনি চাইলে এটাও রিমুভ করতে পারবেন। একটা হার্ড ডিস্ক এবং একটা র্যাম, এই দুটো জিনিস বাদ দিলে কিন্তু অলমোস্ট 4000 আর 3000, 7500 টাকা কিন্তু আপনার এই বিল্ডের থেকে কমে যাবে।
আমাদের আজকের এই বিলটা একটা লিকুইড কুলার আছে, এটাও ভাইয়া এক্সট্রা দিছে, এটা না নিলেও চলতো। এখানে একটা এয়ার কুলার নিলেও কিন্তু আপনার বেটার পারফরমেন্স পাওয়া যেত। থান্ডারস্টর্ম TS240 ফার্স্ট প্লেয়ারের এই লিকুইড কুলারটা নিছে। ওনার পিসিটা যেন দেখতেও একটু সুন্দর হয়, এটা কিন্তু ওনার প্ল্যানিং ছিল, যার কারণে একটা লিকুইড কুলার CB450 80+ বোন সার্টিফাইড এবং 5 ইয়ার্সের ওয়ারেন্টি সহ চমৎকার এই পাওয়ার সাপ্লাইটা ভাইয়া নিচ্ছে। সাথে থাকবে একটা 500 GB SSD। আপনারাই বলেন 500 GB SSDর পরে আবার 1 টেরা হার্ড ডিস্ক এখন কি আর লাগে? এখন কিন্তু আর পিসিতে মানুষ অত কিছু স্টোর করে না, সব অনলাইনে বসে বসে মানুষ দেখে। যত মুভি, সিনেমা, গান আমরা সব ইউটিউব থেকেই বসে বসে দেখি। এই 500 GB 980 SSDটাও কিন্তু ভাইয়া নিচ্ছে। একটা হেডফোন আছে স্পোর্টসের, যেটা আমার সামনে পড়তেছে আমি সেটা সম্বন্ধে বলতেছি। হেডফোন আছে 1000 টাকার মধ্যে, একটা 8 GB গেমিং মাদারবোর্ডের পাশাপাশি একটা মনিটর দেখতে পাচ্ছেন M22F, এটা হচ্ছে HP ব্র্যান্ডের খুবই পপুলার একটা মনিটর, ফুল এইচডি IPS প্যানেল সহ 3 বছর ওয়ারেন্টি এবং সবচাইতে বেশি সেল হয় আমাদের এই মনিটরটা। কম্পোনেন্টের মধ্যে আমাদের এখানে একটা কম্পিউটার কেস আছে, আর এটা হচ্ছে মন্টেক এয়ার 100 1RGB। এইখানে 3টা ফ্যান সামনে আছে, 3টাই লাইটিং জ্বলবে, ম্যাশ আছে, এয়ারফ্লো ভালো হবে, সাইডে গ্লাস খোলা যাবে, ব্যাক সাইডে একটা এক্সজস্টের জন্য অ্যানাদার ফ্যান। আর সবশেষ কম্পোনেন্ট হচ্ছে আইমাইসের একটা কিবোর্ড, সাথে মাউস, কম্বো প্যাক, গেমিং 8GB, দ্যাটস অল। টোটাল পিসি বানাইতে ভাইয়ের খরচ হচ্ছে 82,000 টাকা। সেম পিসিটা যদি বিল করতে চান মাল্টিপ্লান সেন্টার লেভেল 7-এ চলে আসেন। প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস স্ক্রিনে দেওয়া আছে। আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, সবাই ক্ষমা করবেন। চেষ্টা করি প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে নতুন নতুন কিছু শিখাতে, কিছু জানাতে। এ পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, আল্লাহ হাফেজ।